আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাল্গুনি স্টাইল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবারও হাজির হয়ে গেলাম। ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছেন আজকে আমি কিসের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গরম মশলা, যেটি কিনা কম বেশি আমাদের সবার বাসায় প্রতিদিনের রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। আর এই একটি জাদুকরি মশলাই কিনা পারে রান্নার স্বাদ, গন্ধ এবং রং সম্পূর্ণটাই পরিবর্তন করে দিতে। তাহলে চলুন এই জাদুকরি মশলাটা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে বাসায় বানাতে পারবেন সেটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। এইখানে সবুজ এলাচ, লবঙ্গ, আস্ত জিরা, ধনে এবং কালো গোলমরিচ সব কিছু আমি 1 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 6-7 টুকরা দারচিনি, যেটিকে এলাচের পরিমাণের থেকে বেশি হতে হবে। আমার এখানে এলাচের পরিমাণ আনুমানিক 20 গ্রামের মতো আছে, সেই অনুযায়ী আমি এখানে দারচিনিটা নিয়েছি 30 থেকে 35 গ্রামের মতো। নিয়ে নিয়েছি 2টা কালো বড় এলাচ, 4-5টি শুকনো মরিচ, 3-4টি বড় সাইজের তেজপাতা। এখন আমি এগুলোকে প্যানে হালকা আঁচে টেলে নিব। তো আমি প্যানে দিয়ে দিয়েছি। এবার চুলার ফ্লেমটা অন করে দিয়ে প্রথমে আমি দারচিনি গুঁড়োগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি, যেহেতু এটি হতে একটু বেশি সময় লাগে তুলনামূলক। এটি দেওয়ার পর যখন গরম হয়ে গিয়েছে, তারপর আমি একে একে বাকি যেই মশলা, লবঙ্গ, এলাচ সেগুলো অ্যাড করে দিব। তারপর দিয়ে দিব শুকনো মরিচ এবং বাকি যে ছোট ছোট মশলাগুলো সেগুলো। এই মশলাটা চুলায় দিয়ে অবশ্যই একেবারে লো ফ্লেমে ভেজে নিতে হবে, খুবই লো ফ্লেমে। কোনোভাবেই চুলার ফ্লেমটা বাড়ানো যাবে না, নয়তো মশলাটা বার্ন হয়ে যেতে পারে। এতে করে মশলার টেস্ট তেতো হয়ে যাবে, কালারটাও একদম নষ্ট হয়ে যাবে। মানে গরম মশলার যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটি পেতে গেলে অবশ্যই খুব সাবধানতার সাহায্যে এই মশলাটাকে ভালো করে টেলে নিতে হবে। এবং কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছি যাতে নিচে থেকে পুড়ে না যায় এক সাইড থেকে মশলাটা। তো খুব বেশি সময় লাগবে না, লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা টেলে নেওয়া হয়ে যাবে। যখন আমার মশলাটা টেলে নেওয়া হয়ে যাবে, আমি চুলার ফ্লেমটা অফ করে দিব। অফ করে দিয়ে চুলার উপরে রেখে প্যানে আর কিছুক্ষণ হালকা করে নেড়ে নিব। এতে করে যে প্যানের যে গরমটা আছে সেটিতে করে মশলাটা আরও কিছুক্ষণ এটা ভেজে নেওয়া হয়ে যাবে এবং আমার মশলাটাও নিচে থেকে আর পুড়ে যাবে না। এই একটি মশলাই কিন্তু তরকারির রং, স্বাদ এবং গন্ধ সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। এদিকে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলোকে অবশ্যই লো ফ্লেমে খুব নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর কিছুক্ষণ নেড়ে নিয়ে এটাকে আমি একটি প্লেটে নিয়ে ঠান্ডা করে নিব। তারপর এটাকে আমি গ্রাইন্ড করে নিব। গরম মশলা, যেটি কিনা সচরাচর আমরা সবাই ব্যবহার করে থাকি, আমি আমার বাসায় এই মশলাটা মাছ, মাংস, স্পেশাল কোনো খাবার সব কিছুতেই এই মশলাটা অ্যাড করে থাকি। এই মশলাটা একবার বানিয়ে নিলে 2 থেকে 3 মাসের জন্য আমি স্টোর করে নিই, স্বাদ গন্ধ কিছুই চেঞ্জ হয়। দেখুন কি পরিমাণে মুচমুচে হয়েছে, শব্দটা আপনারা শুনেই বুঝতে পেরেছেন। আর আমি দুঃখিত ব্যাকগ্রাউন্ডের একটা কার্টুনের মিউজিকের জন্য, এটা আমার বেবির জন্য আমি ছেড়ে রেখেছিলাম। তো এখন আমি মশলাটাকে গ্রাইন্ড করে নিব। কথা বলতে বলতে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আমাকে কমেন্টস করে জানাবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের মধ্যে সেটা নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আমার মশলাটা এবার গ্রাইন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন কতটা মিহি গ্রাইন্ড করে নিয়েছি, আর কালারটা দেখুন মাশাআল্লাহ। এইভাবে স্টোর করে নিতে পারবেন আপনারা মশলাটা বানিয়ে 2 থেকে 3 মাস, চাইলে এর বেশিও করে নিতে পারেন এয়ারটাইট জারে অবশ্যই। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।